বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে ব্যাপক হারে বেড়েছে চিপের চাহিদা, আর এতে ভর করে এক অনন্য উচ্চতায় দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। টিএসএমসির পর এশিয়ার দ্বিতীয় সংস্থা হিসেবে $1 ট্রিলিয়ন মাইল ফলক অর্জন করল প্রতিষ্ঠানটি, যেখানে গেল এক বছরে শেয়ার দর বেড়েছে 4 গুণেরও বেশি। শুধুমাত্র একদিনে যা বেড়েছে 15%। আর এ অর্জনে দক্ষিণ কোরিয়ার শেয়ার সূচক কোসপির বেঞ্চমার্ক প্রথমবারের মতো উঠল 7,000-এ। সম্প্রতি ডেটা সেন্টারের জন্য HBM চিপের বিপুল ক্রয়াদেশ পায় স্যামসাং, আর এতেই বছরের প্রথম 3 মাসে আগের প্রান্তিকের তুলনায় রেকর্ড 48 গুণ মুনাফা অর্জন করে সেমিকন্ডাক্টর বিভাগ। বিশ্লেষকরা বলছেন, চিপের বৈশ্বিক সরবরাহ সীমিত থাকায় রেকর্ড মুনাফা অর্জন করে প্রতিষ্ঠানটি, যা আগামীতে আরও বাড়তে পারে। স্যামসাংয়ের জন্য আরও সুখবর নিয়ে আসে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রতিষ্ঠানটির মূল ডিভাইসের প্রধান প্রসেসর যুক্তরাষ্ট্রে তৈরি করতে স্যামসাংয়ের সাথে আলোচনা করে তারা। এতে দীর্ঘদিনের অংশীদার টিএসএমসি ছাড়াও দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটিকে বিকল্প হিসেবে নিচ্ছে অ্যাপল। তবে এত কিছুর মাঝেও নানা চ্যালেঞ্জের মুখোমুখি স্যামসাং। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে চিপের ব্যবসা ভালো হলেও মোবাইল ফোন ও ডিসপ্লে বিভাগে কমেছে আয়। আর এছাড়া এআই থেকে পাওয়া বাড়তি মুনাফার অংশ নিয়ে কর্মীদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। এতে মাসের শেষ দিকে 18 দিনের সাধারণ ধর্মঘটের হুমকিও দিয়েছেন কর্মীরা। বিশ্লেষকরা বলছেন, সবকিছু ঠিক থাকলে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে স্যামসাং। এতে আগামী 1 বছরে শেয়ার বাড়তে পারে প্রায় 30%। নাদিয়া ইসলাম তুলি, 71।